একটু অন্ধকার আসছে। তো হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, দেখো আমি আজকে চিকেন রান্না করছি। বাপের বাড়ি এসেছি তো চিকেন রান্না করছি। চিকেন হওয়ার দিকে, চিকেন আর বেশিক্ষণ লাগবে না হতে। আর আমার বৌদি দেখো মশলা বেটে যাচ্ছে, বেটে যাচ্ছে, বেটে যাচ্ছে। চিকেনের মশলা বেটেছি, আবার মাটনের মশলা করছি। হ্যাঁ, চিকেন হয়ে এসছে, মটন হবে। হ্যাঁ মশলা বাড়ছে, তো আমি খুন্তিটা নাড়ছি খালি। তো এটা আর একটু হবে, আর মটন হবে। চলো পুরো রেসিপিটাই দেখাবো। এই চিকেনটা আর দেখালাম না আমি, কারণ ফোনটা আমার হাতে ছিল না। সেই বাগান বাড়িতে রয়েছি, আমি বাপের বাড়ি এসেছি কালকে রাত্রিরে, ঢাকা দিয়ে দিলাম। সেই বাগান বাড়ি রান্না হচ্ছে, চলো দেখাই। এই যে আমার বৌদি মশলা বাটছে, এই যে পেঁয়াজ বাটছি, পেঁয়াজ বাটছে। এই 12টার জল এসে গেছে, 12টায় জল আসে আমার বাপের বাড়িতে। হ্যাঁ গামলা ভরে গেছে, বন্ধ করে দিলাম। আর সেই বাগান বাড়ির পুকুর, আমাদের পুকুর দেখো পরিষ্কার করানো হয়েছে। এখানে প্রচুর মাছ আছে, আর ওইদিকে সব অন্য অন্য লোকরা থাকে। মাছ আছে পুকুরে অনেক। আর চলো আমাদের জল গরম হচ্ছে কিসে দেখো, মাটির হাঁড়িতে জল গরম বসিয়েছে। যেহেতু আমাদের বাবা এটা ঠেলছি, খোলা যাচ্ছে না, এই ঘরটা খোলা যাচ্ছে না কেন গো? মনে হয় ও বাপের বাড়ি, বাপের বাড়ি, বাপের বাড়ি আমি জ্যাঠা মারা আছে, গেছিলাম কাজে। হ্যাঁ বৌদি ছিল না, বাপের বাড়ি গেছিল। শুক্রবার গেলাম, রবিবার এলাম। তো চিকেনের কালারটা দেখো, এখানে লাইট নেই ওই জন্য ভালো দেখাতে পাচ্ছি না, কিন্তু কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আসলে বেটে মশলা রান্না কিন্তু অন্যরকম একদম, তাই না বৌদি? একদম। বৌদিও সবসময় বেটেই করে, আর আমিও সবসময় বেটেই রান্না করি। হ্যাঁ হ্যাঁ হুম। এবার আমি মটনটা বসাবো, মটনের তেল দিয়ে দিয়েছি। টান টান, আলুটা ভাজা আছে, দিয়ে দিলাম ফোড়ন। একটা এলাচ আমার পড়ে গেল গো। কোথায় এলাচ পড়ে গেছে? তুলে দেবো, কোথায় পড়ে গেছে? তেজপাতা আর গোটা গরম মশলা যা থাকে আর কি, দারচিনি লবঙ্গ এলাচ, এই ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, ওদি আর একটা পেঁয়াজ কুচি দাও না। হ্যাঁ কম হয়ে গেল। হ্যাঁ
কারণ 1 কিলো মাংস আর একটু লাগবে পেঁয়াজটা কম হয়ে গেছে। 900 টাকা করে হয়ে যাচ্ছে মাংস কি বলো বাবা, খাওয়ার দরকার নেই, ওই শকুনের মাংসই ভালো, চিকেনই ভালো। খেতে ইচ্ছা করে। তা লোকে কি খাচ্ছে না? যতই দাম বাড়ুক বলো আমার সকল প্রিয় বন্ধুরা, দাম বাড়লেও কি মটন খাচ্ছে না? সবাই খাচ্ছে, যারা দিন আনে দিন খায়, শখ তো সবারই হয়, তারাও খায়। আর দেবো না না ব্যাস, আর লাগবে না। চলো পেঁয়াজটা ভেজে নিই, পেঁয়াজগুলো ভেজে নিই, পেঁয়াজটা বলাটা ভুল। পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর লঙ্কা বাটা। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো হয়নি একটু কাঁচা লঙ্কা দাও। নেই, আর দিতে হবে না। থাক, যার যেটা ভাল লাগবে সে সেটা খাবে। দিয়ে দাও, হ্যাঁ অল্প দাও, অল্প, ব্যাস আর দিও না। জিরে গুঁড়ো ধনে দাও, অল্প দাও। হ্যাঁ এটা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর সব মশলা এমনি বাটা, লঙ্কা, আদা, রসুন এগুলো বেটে নেওয়া হয়েছে। আর দিয়ে দিয়েছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এই থালার জলটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো আলু দিয়ে দিলাম আমি। হুম হুম ঢাকা দিয়ে দিই। হয় দেখি আয় এখানে। দাদা কোথায় গেছে? জানি না। বাড়ি গেছে বন্ধুদের সঙ্গে। দিয়ে দিলাম নুন আর হলুদ। একটু জল দিই। ঢাকা দিয়ে দিই। আমার এক হাতে ক্যামেরা তো ওই জন্য দেখাতে পারলাম না। মটনটা আমি দিয়ে দিলাম। মটন হচ্ছে আমি একটুখানি প্রেশারে সিদ্ধ করে নিয়েছিলাম। চারটে সিটি মেরে নিয়েছিলাম। এবার আমি খুব ভালো করে কষাবো। কষানোর তো যেটুকুনি বাকি আছে সেটা কষানোতে হয়ে যাবে। কারণ আলু গলতে হবে। এবার দম মেরে ঢাকা দিয়ে রাখবো আমি। একটু
তুমি আসলেই আমি যাব। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার দম মেরে ঢাকা দিয়ে দেবো। একটু দিয়ে দিলাম মটন সেদ্ধ করা জল। গ্যাস সিমি করে এরকম হবে। দমে রেখেছিলাম তো মাংস একদম সিদ্ধ হয়ে গেছে, যেটুকুনি বাকি ছিল। আলুও সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে, নতুন আলু তো আর একটু হবে। আর একটু ঢাকা দিয়ে রাখবো। আর যেটুকুনি মাংস সেদ্ধ করার যে জলটা বেঁচেছিল সেই জলটা আমি দিয়ে দেবো। কারণ খাসির মাংসটা একটু ঝোল না হলে কিন্তু ঠিক খাওয়াটা জমে না। একটু জোরে দিয়ে দিই, ফুটে গেলে আবার দমে দিয়ে দেবো। আর 10 মিনিট রাখলেই আশা করি হয়ে যাবে। কি বলো আমার সকল প্রিয় বন্ধুরা? মাংস হয়ে গেছে। দেখে নিন। এইবারে হচ্ছে একদম রেডি। কে খাবে বলো তো? চলে আসো, একদম দেরি করো না, এক ফোঁটা দেরি করো না, চলে আসো। গরম গরম মটনের ঝোল দিয়ে যদি কেউ ভাত খেতে চাও, চিকেনের ঝোল, সিম ভাজা, আলু ভাজা, শাক ভাজা, আর হচ্ছে কি ভাজা আর একটা কি ভাজা হয়েছে, গলে গেছে। তো আমি হয়ে গেল, ঢাকা দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে, আর কিছু দেওয়ার নেই। তো কেমন লাগলো আজকে আমার মটনের রেসিপিটা? চিকেনেরটা তো বেশি দেখায়নি। আর চলো দেখি, ওখানে আমার মা তো অনেক কিছু রান্না করছে, নিরামিষ রান্না। এখানে হলো মাংস রান্না হলো, দু রকমের, চিকেন আর মটন।